আলহামদুলিল্লাহ ওলামা ইকরামের ঐক্যর ব্যাপারে সকলেই প্রত্যাশী। এর আগেও কথা বলেছিলাম। তো আজকে যে বিষয় বলব সেটা হলো যে ওলামা ইকরাম আসলে ঐক্য হতে চাইলেও দেখা যায় অতি উৎসাহী কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে দেখা যায় আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমাদের নীতি নির্ধারক যারা আছেন, বিভিন্ন দলীয় শীর্ষ পর্যায়ে তাদের ভেতরে আবার একটা অনৈক্য তৈরি হয়। এটা আসলে তাদের ভেতরে না, বরং এই অনৈক্যগুলো তৈরির পেছনে মূলত কোনো বড় বা বয়োজ্যেষ্ঠ অথবা শীর্ষ পর্যায়ে যারা রাজনীতিবিদ আছেন, ইসলামিক রাজনীতিবিদ বা ইসলামপন্থীদের মধ্যে এরকম তাদের মধ্যে থেকে আচরণগুলো প্রকাশ পায় না। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি দলেরই কিছু অতি উৎসাহী মানুষ আবেগ নিয়ে, অর্থাৎ ওই দলকে তিনি ভালোবাসেন, এটা বাস্তব, কিন্তু ভালোবাসতে গিয়ে মনে করেন যে অন্যকে যদি একটু হ্যায় করা যায়, অন্যকে একটু তুচ্ছ করা যায়, একটু ছোট করা যায়, তাহলে ওইটা করতে গিয়ে দেখা যায় আবার নতুন করে একটা অনৈক্য তৈরি হয়, নতুন করে একটা ফাটল তৈরি হয়, যেটা মেলবন্ধন, একটা হৃদ্যতা তৈরি হচ্ছিল বা উভয়ের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠার প্রাক্কালে আবার দেখা যায় নিমিষে সেটা ভ্যানিশ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। এটা আসলে আমাদের প্রত্যেকটা দলীয় যারা আমরা শীর্ষ পর্যায়ে আছি বা দলকে নিয়ে ভাবি, অথবা আমরা যে যে পার্টি করি, বিশেষ করে ইসলামিক দলের কথাই বলছি, তাদের উচিত আসলে এগুলো তন্ন তন্ন করে খোঁজা। সে যদি একেবারে আমার কাছে কাছেও থাকে, সে যদি অন্য দল সম্পর্কে যারা আহলে হক, যারা হক ওলামা ইকরাম, তাদেরকে নিয়ে যদি কটূক্তি করে, সমালোচনা করে, তুচ্ছ করে, খাটো করে, ভেঙচি দিয়ে কথা বলার চেষ্টা করে, তাহলে তাকে কঠোর হস্তে দমন করা। এক্ষেত্রে কিন্তু প্রতিটি দলই আমরা দুর্বলতা প্রকাশ পাচ্ছে আমাদের থেকে। আমরা মনে করি এতদিন যাবত আমাদের দলে কাজ করছে, আমার কাছে থাকে, আমার সান্নিধ্যে থাকে, ওকে আমি কি বলি এটা না, বরং যদি সে প্রকাশ্যে কি বলে, প্রকাশ্যে সে অন্যায় করে, তাহলে উচিত হবে প্রকাশ্যেই তাকে আবার শোধরানো। তাহলে পুরো জাতি এবং পুরো আলেম সমাজ দেখতে পাবে যে হ্যাঁ, তারা সমুচিত একটা সে শাস্তি পেয়েছে। আবার যদি সে গোপনে করে থাকে, তাহলে তাকে গোপনে সরিয়ে দেওয়া। এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকের দলে যারা অতি উৎসাহী, যারা আমাদের আসলে আমাদের উপকার করতে চায় বলে মনে হয়, কিন্তু আসলে উপকার না, বরং আমাদেরকে ক্ষতি করে বেড়াচ্ছে, এরকম প্রতিটি দলে, আমি নির্দিষ্ট করে কোনো দলকে বলছি, এটা আপনি প্রত্যেকটা দলেরই আমি বলবো, কোনো দলের নাম নিলাম না এই কারণে হয়তো আপনাদের ভিতরে কষ্ট অনুভব হবে। আমরা অনেক সময় মিডিয়ার মধ্যে দেখি বিভিন্ন দলের মানুষ, কিছু আছে বক্তা, তারা বয়ানে গেলেই, ওয়াজের মঞ্চে উঠলেই তো অন্যের সমালোচনা না করতে পারলে জানি কেমন তাদের ভালো লাগে না। এটা একটা খারাপ দিক। এবং কিছু আছে কন্টেন্ট ক্রিয়েটার, তারা আলোচনা মানে অর্থাৎ তারা সমালোচনা করে, আলোচনা করে, রাজনীতি নিয়ে কথা বলে, তারাও এরকমের একটু কথা বলেন। অথবা কেউ আছেন যে পোস্ট দেন, কেউ আছে বিভিন্ন আঙ্গিক, অর্থাৎ বিভিন্ন আঙ্গিকে কথা বলেন, অথবা আমি কথা বলছি তার ভিতরে একজনকে একটু এই ইঙ্গিতে, ইশারার মাধ্যমে তাকে ছোট করছি, এই যে জিনিসগুলো আছে। আবার এগুলো পরে অনেক মানুষ ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরে ওই মানুষকে সবাই বাহবা জানায়, মানে অর্থাৎ বিপরীতমুখী যারা দলে আছেন, বাহবা জানিয়ে তাই পুরো সম্ভাষণ জানায়, বাহবা জানায়, মারহাবা জানায়। তখন দেখা যায় সেও মনে করে যে না, আমি এই ধরনের কথা বলে মানুষের কাছে ভাইরাল হলাম, মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছি, তাহলে সে এই যে অন্যায়টা করেছে বা খারাপ কাজটা করেছে, এই কাজটার প্রতি উদ্বুদ্ধ হয়ে আরও এই ধরনের অন্যের কটূক্তি, সমালোচনা এবং এই যে পরনিন্দাগুলো সে হামেশা চালিয়েই যায়। তো এতে করে আসলে ওলামা ইকরামদের মধ্যে অনৈক্য তৈরি হয়ে যায় এবং আমরা পিছিয়ে আছি আমাদের ঐক্যের ক্ষেত্রে। তো এই বিষয়টা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আমাদের প্রত্যেকের দলের সতর্ক হতে হবে এবং কঠোর হস্তে এই মানুষগুলোকে আমাদের দমন করা আমাদের একেবারে নৈতিক এবং ইমানি দায়িত্ব। সকলে ভালো থাকুন।